লোকাল চিংড়ি মাছ ভাজতে গেলে লাল, একদম লাল হয়, দেখতে কি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রান্না দেখাবো। ছোট আলু, আমি এই যে আলু নিচ্ছি, ছোট আলু দিয়ে লোকাল ছোট চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের আলুর দম কীভাবে তৈরি করতে হয় আমি দেখাবো। আলুটারে আমি এখন সিদ্ধ করে নেব। এখন আলুটা বসাই দিলাম। এখন আমি এই যে গ্যাসটা ধরাই দিলাম। এখন আলুটা আমি সিদ্ধ করে নামাই দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে চিংড়ি আলুর তরকারি করতে হয়। আলুর দম ছোট ছোট লোকাল চিংড়ি দিয়ে রান্না করে খাবা, খুব স্বাদ লাগে। এটা কিভাবে করতে হয় তোমাদেরকে আমি এখন দেখাবো। আলুটা সিদ্ধ হয়ে নে, তারপরে আলু চিংড়িতে কি কি মশলা দিতে হবে আমি তোমাদেরকে দেখাইতেছি। এই যে একটু আদা নিলাম, আদা কুচাইলাম, এর মধ্যে দিলাম মিক্সচার মেশিনে আমি পেস্ট করে নেব। একটা গোটা পেঁয়াজ নিলাম, কয়টা পাকা লঙ্কা নিলাম, পাকা লঙ্কা নিলাম, লঙ্কা দিলাম, নিলাম, এক চামচ জিরার গুঁড়া দিলাম। এইটা আমি এখন পেস্ট করে নেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামাই দেব। গ্যাসটা অন করলাম, নামাই দিয়ে এখন ছুলে পরে আপনাদেরকে আবার দেখাবো। বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি যে এখন ছোলাইছি আলুটা, এখন আমি রান্না বসাই দেব। এখন এর মধ্যে দেবো এই যে আমার লোকাল চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছটা ভাজবো, কিভাবে করতে হয় তোমাদেরকে দেখাবো। আমি এখন এই যে কড়াই বসাই দেব। কড়াই বসাই দিয়ে আমি মাছটারে ভাজবো। কিরে নোটটা কই, নোটটা? মাছে এই যে একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে এটারে মাখলাম। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন দেবো তেল। তেলটা গরম হবে, আমি মাছটা ছাড়িয়ে দেব। আমার তেলটা গরম হয়ে আসছে, আমি এখন মাছ ছাড়িয়ে দেবো। লোকাল চিংড়ি মাছ ভাজতে গেলে লাল, একদম লাল হয়, দেখতে কি ভালো লাগে।
মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই দেবো। কত সুন্দর ভাজা হয়েছে, লাল। এর মধ্যে আর একটু তেল দেবো, সাদা তেল দিব, সোয়াবিন অয়েল দিব। একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমার হয়ে গেছে, আমি এখন আলুটা দেব, দিয়ে ভাজবো। আলুটা আমার ভাজা হইতেছে, আমি এখন এর মধ্যে পেস্ট করা মশলা দেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরার গুঁড়া সব পেস্ট করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি এখন একটু লবণ দেব। আর একটু হলুদ গুঁড়া দেবো। এখন এটাকে আমি কষাবো। এখন মশলাটাকে কষাবো, মশলাটা তেল ছেড়ে আসবে, তারপরে একটু জল দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন আমি দেবো একটু টক দই, ছাড়ানো টক দই একটু দেবো। একটু চিনি দেব, দিয়ে আর একটু কষাই নিই। এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সব মিলে একটু কষাই নিয়ে একটু জল দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি একটু জল দেব।
দেখছো কালারটা কি সুন্দর আসছে, কালারটা সুন্দর আসছে। চিংড়ি মাছ, আলু চিংড়ি। বেশি ঝোল দিবা না, কম ঝোল দিবা। আমি গরম মশলা দেবো, দিয়ে নামাই ফেলবো। আলু চিংড়ি তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাস অন করে দিলাম, অফ করে দিলাম। ও অফ করে দিলাম। এটা টানবে ঝোলটা আরো। বন্ধুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আজকের মতো এটা আমাদেরকে কমেন্ট করবা, আমরা ভালো ভালো রেসিপি তোমাদেরকে দেখাবো। আজকের মতো এইখানে সমাপ্ত। নমস্কার।